আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের মধ্যে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমি আঁখি। আমার চ্যানেলটা রূপ ফেশিয়াল ঘর উইথ ভিলেজ ফুড। আজকের রেসিপি তাল বড়া। বন্ধুরা, তাল বড়া করতে যে যে উপকরণ লাগে তা হলো তাল, চালের গুঁড়ো, এখানে আছে লাল গমের আটা আর কিছু নারকেল, আর সঙ্গে দিতে হবে একটু লবণ। এখন আপনারা দেখতে থাকুন কিভাবে তৈরি করি তালের বড়া। তালের মধ্যে দিয়ে দিলাম লাল গমের আটা, এবার দিব সাদা চালের গুঁড়ো, আলো চালের যে গুঁড়োটা সেটা দিলাম, নারকেল কুড়ানোটুকু সব দিয়ে দিলাম। এখন দিব লবণ, এখন দিয়ে দেব চিনি, এখন এগুলো সুন্দর করে মাখাতে থাকবো। একত্রে মিশ্রণটি সুন্দর করে মাখিয়ে নিব। বন্ধুরা দেখুন কি সুন্দর কালারফুল হয়েছে। এখন একটু টেস্ট করে দেখব যে চিনির পরিমাণটা লাগবে কিনা। আর একটু চিনি আমরা এবার দিয়ে দিলাম। বন্ধুরা এখন সুন্দর করে মাখানো হয়ে গেছে, আমাদের আটাটা কমপ্লিট। আমাদের আটাটা সুন্দর করে দেখেন তৈরি হয়ে গেছে, সফট এবং অনেক সুন্দর হয়েছে। এভাবে আটা তৈরি করে নেবেন আর তারপরে চলে যাব রান্না করতে, ভাজি করতে। বন্ধুরা এ পর্যায়ে আমরা চলে আসছি চুলায়। চুলায় তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন দিব তাল বড়া। বন্ধুরা এখন আমরা পিঠাটা উল্টায় দিব। আপনারা দেখতে থাকুন তাল বড়ার রেসিপি। বন্ধুরা দেখেন কত সুন্দর তাল বড়া, কালারটা কত সুন্দর আসছে। এখন তালের সিজন, এখন সবাই ঘরে ঘরে বানাচ্ছে তাল বড়া। গ্রামের সব জায়গা তাল বড়া।
তাই আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন, ফলো করে এভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে তাল বড়া। বন্ধুরা দেখুন, এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে। কালারটা কত সুন্দর হয়েছে দেখেন, জোসি কালার। কালার দেখলেই মনে হচ্ছে কত সুন্দর, কত টেস্টি। এখন বড়াটা আস্তে আস্তে উঠায় নিব। আমরা রান্না করতেছি মাটির চুলায়। মাটির চুলার খাবার অনেক টেস্টি হয়। বন্ধুরা এখন আবার দিয়ে দিচ্ছি বাকি তাল বড়া। আস্তে আস্তে সবগুলো ভেজে নিব এভাবে। বন্ধুরা এখন তালের সিজন, যে কোনো জায়গা তাল পাওয়া যায়। আপনারা খুব সহজে এভাবে সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা দেখুন, দিয়ে দিলাম পিঠাগুলো। এখন আস্তে আস্তে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব, লাল লাল করে মচমচা করে সুন্দর করে ভেজে নিব। এভাবে একটা একটা করে আপনারা উল্টে পাল্টে দিবেন, তাহলে সব দিকে সমানভাবে ভাজা হবে। আর উল্টানোর জন্য যে কোনো একটা কাঠি বা শিক ব্যবহার করলে সেটাই ভালো হয়, তাড়াতাড়ি সুন্দর করে উল্টানো যায়। বন্ধুরা একটা একটা করে উল্টে পাল্টে দিবেন এভাবে, তাহলে সব দিকে সুন্দর করে ভাজা হবে, খেতে মজা হবে। একদিকে পুড়ে গেলে ভালো হবে না। বন্ধুরা দেখুন কতটা সুন্দর কালারফুল। বন্ধুরা এখন তুলে নিচ্ছি, বড়াগুলো তুলে নেব। মাটির চুলায় রান্না করলে অনেক সুন্দর হয়, টেস্টি হয় যে কোনো খাবার, কিন্তু শহরে তো মাটির চুলা পাওয়া যায় না, তাই নিরুপায় হয়ে গ্যাসেই রান্না করতে হয়। আমরা গ্রামে বাস করি, মাটির চুলাতে সুন্দর করে রান্না করি। বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি তাল বড়া, মজাদার তাল বড়া। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং অ্যাট্রাকটিভ। আপনারা দেখলেই আপনাদের জিভে জল চলে আসবে। এভাবে বানায় নেবেন সুন্দর তাল বড়া। তাল বড়া খেতে দারুণ মজা। এটা আপনি একদিন রেখে দিয়ে 2 দিন রেখে দিয়েও খেতে পারবেন, পরেও খাওয়া যায়। ভাজা জিনিস থাকে, কিছু সময় থাকে, ছেলে পেলে খায়, বাচ্চা কাচ্চা খায়, সবাই পছন্দ করে। আর সিজনাল সময় এগুলো বানালে ভালোই হয়। বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের মজাদার রেসিপি তাল বড়া। দেখুন কতটা সুন্দর হয়েছে, লোভনীয়, অ্যাট্রাকটিভ। বন্ধুরা আপনাদের ভেঙে দেখানো হচ্ছে, দেখেন ভিতরটা কত সুন্দর সফট হয়েছে, কত সুন্দর কালারফুল, সফট নরম, খেতে অনেক সুন্দর। গরম গরম তাল বড়া দেখুন সফট হয়েছে। আপনারা আমার রেসিপিটা ফলো করে এভাবে বানিয়ে নিতে পারেন তাল বড়া। দেখুন কতটা সুন্দর, লোভনীয়, অ্যাট্রাকটিভ। সবশেষে বলি, আমার চ্যানেল রূপ হেসেল ঘর উইথ ভিলেজ ফুড আপনারা সাবস্ক্রাইব করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট করবেন প্লিজ। আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো ফলো করবেন। সবশেষে সবাইকে জানাই আমার থেকে আন্তরিকভাবে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।